আচ্ছা, তো তা ফার্স্ট আমি কি করলাম, ফার্স্ট আমি রিভার্স করলাম। রিভার্সটা শুরু হচ্ছে ভি ডট বিগিন প্লাস টু থেকে। ভি ডট বিগিন প্লাস টু মানে হচ্ছে কি হলো কেসটা, যে ভি ডট বিগিন মানে 10 কে বোঝায়, প্লাস টু মানে দুটো ঘর শিফট হচ্ছে, মানে 20 বাদ দিয়ে 30-র কাছে আসলো। তাহলে 30 থেকে 50 অবধি যে নাম্বারগুলো রয়েছে, ওই নাম্বারগুলো রিভার্স হলো। রিভার্স হলো মানে 50, 40, 30 হয়ে গেল। আর যেহেতু এই দুটো ঘরকে স্কিপ করে এসছে, সো 10 আর 20 এই দুটো ভ্যালু ইনট্যাক্ট ওরকম করেই রয়ে যাচ্ছে। এই পোর্শনটা ক্লিয়ার। আর দেন আমি প্রিন্ট করাচ্ছি বলে এভাবে প্রিন্ট হচ্ছে। এই পোর্শন ডাউট আছে কোনো? আচ্ছা, দেন আমি কি করলাম, আমি এটাকে শর্ট করছি। শর্টটা করছি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে। শর্ট করার সময় ফাংশনটা কি ইউজ হচ্ছে আমার, এরকম শর্ট লিখে আমাকে ভি ডট বিগিন ডট ভি ডট এন্ড লিখতে হবে। তো ভি ডট বিগিন ডট ভি ডট এন্ড লিখলে কি হবে, কেসটা হচ্ছে এই পুরোটা এরকম করে শর্টেড অর্ডারে আমার চলে আসবে। এখানে কোনো ডাউট আছে? আচ্ছা, এবার ধরো আমি যদি অন্য কোনো ভ্যালুর রেসপেক্টে দেখি, 6, 2, 8, 10, 3, তাহলে এখানেও দেখছি আমি এই 8, 10, 3 এই তিনটে রিভার্স হয়েছে। আর হচ্ছে পুরোটা এবার শর্টেড অর্ডারে চলে এসছে। এবার ধর আমি এখানে লিখলাম ভি ডট বিগিন প্লাস টু কমা ভি ডট এন্ড। তাহলে এখানে শর্টেড রেজাল্টটা কি মানে কি আসবে বলতো? গুড। তাহলে ওটা শুরু হবে দুটো ঘর পর থেকে, মানে প্রথম দুটোকে ছেড়ে দেন স্টার্ট হবে। দ্যাট মিনস আমার ফার্স্টে হচ্ছে এই পার্টটা রিভার্স হলো, দেন এই পার্টটার মধ্যে শর্টটা হয়ে 3, 8, 10 আসলো। আর আমি শুরু করেছিলাম এই পোর্শনটা, তাই এই পোর্শনটা শর্টেড অর্ডারে এসছে আমার। আর বাকি যে পোর্শনটা মানে আগের দুটো ভ্যালু হচ্ছে আমার রয়ে গেছে অ্যাজ ইট ইজ। এই দুটো অ্যাকচুয়ালি শর্ট হয়নি। আচ্ছা, এবার যদি বলি যে তাহলে নর্মাল শর্ট তো দেখলাম যে অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে আমি শর্ট করবো কি করে? ডিসেন্ডিং অর্ডারে শর্ট করার জন্য ঠিক সেম ভাবেই লিখবো, তারপরে কমা দিয়ে এখানে গ্রেটার লিখবো, দেন ইন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে হচ্ছে এই ব্র্যাকেটটা হচ্ছে ক্লোজ হবে। আমি যদি এটা লিখে দিই, এটা লিখে এটা যদি রান করাই, ও তাহলে কি হচ্ছে, শর্টটা রিভার্স অর্ডারে চলে আসছে। ঠিক আছে? ডাউট আছে কোনো? আমি ঝড়ের আপডেট শোনার জন্য। আচ্ছা, তবে আমরা না অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে রিভার্সটা এরকম ভাবে করি না, মানে এটা মনে থাকে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এরকম করতে আমরা এটা করি, আমরা হচ্ছে নর্মাল শর্ট করে আবার রিভার্স ফাংশনটাকে লিখে দিই পরপর। মানে ইউজুয়ালি সেটা করি, ঠিক আছে, এটা এটা অনেক সময় ইউজ করি না, মানে করি না বলতে কারণটা হচ্ছে ভুলে যাই যে এটা এরকম করতে হয়।
এবারে তোরা একটা কোয়েশ্চেন সলভ করবি, সেটা হচ্ছে ইউজার এনটা ভ্যালু দেবে, ধর এন এ ভ্যালু 6, তার মানে ছটা ভ্যালু দেবে। প্রতিষ্ঠা ছটা ভ্যালু বল আমাকে। 16, 23, এদিক এদিক ওদিক করে বলবি, হ্যাঁ। 13, 47, 15, 5, আচ্ছা 26। ওকে, এইবার ইউজার এরকম ছটা ভ্যালু দেবে। আচ্ছা, সুদীপ্তা হচ্ছে আমি ছটা ভ্যালু বলবি, সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ মিলিয়ে মিশে বলবি, হ্যাঁ। 0, 3, 3, -13, 34, 5, -2। আচ্ছা, তো এখানে হচ্ছে ছটা ভ্যালু হলো। সো এবারে আমাকে বের করতে হবে হচ্ছে একটা পেয়ার, যে পেয়ারের প্রোডাক্টটা ম্যাক্সিমাম আসবে। না 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 না, যে কোনো দুটো নাম্বার, ঠিক আছে। ইউজার এন সংখ্যক ভ্যালু দেবে, তারপরে সেই ভ্যালুগুলোকে পজিটিভ নেগেটিভ মিশিয়ে দেবে। তোকে হচ্ছে সেই পেয়ারটাকে ফাইন্ড করতে হবে, যেই পেয়ারটার মাল্টিপ্লিকেশনটা করলে যেটা গুণফল আসবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। ফর এক্সাম্পল যদি এটা ক্ষেত্রে বলি, তাহলে 47 আর 26কে গুণ করলে আমার ম্যাক্সিমাম আসবে, ঠিক আছে। তো পেয়ারটাকে প্রিন্ট করাবি, মানে বলবি যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার গুণ করলে গুণফলটা ম্যাক্সিমাম আসবে, এরকম করে বলবি, ঠিক আছে। তাড়াতাড়ি কর এটা, ভেক্টর ইউজ করে করবি কিন্তু, অ্যারে দিয়ে না। বললাম ভেক্টর ইউজ করে করবি, অ্যারে দিয়ে নয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
আগে আমি ভেক্টরের সাইজটাকে নিচ্ছি। এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস করে সি ইন কে ইউজ করলাম, এন কে আমি ইনপুটে নিলাম। এবার এন অব্দি লুপটাকে ঘোরাচ্ছি, এন খানা ভ্যালু সেই অ্যারেটার মধ্যে আমি স্টোর করে নিচ্ছি। তারপর এটাকে শর্ট করলাম। তাহলে শর্টই যদি করি, তাহলে এইটা কেমন দেখতে হবে শর্ট করলে? 13, 15, 16, 13, কোথায় গেল? 13, 15, 16, আচ্ছা তারপর 23, 26, 47। আর এটা শর্ট করলে কি হবে? এটা শর্ট করলে হচ্ছে 34 জায়গায় 4 করে দেবো। আচ্ছা 4 করে দিলাম। তো 13, তারপর হচ্ছে -2, 0, 3, 4, 5। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আমি এটা শর্ট করলে অ্যাড এরকম করে শর্টেড অর্ডারে চলে আসবে। এবার যদি অ্যারেটা যদি শর্টেড অর্ডারে থাকে, তাহলে বেসিক্যালি লাস্ট দুটো নাম্বার হচ্ছে আমার ম্যাক্সিমাম দুটো নাম্বার আছে। তার মানে হিসাব মতো এই দুটো নাম্বারের গুণফলে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টটা আসবে। ক্লিয়ার এটা? কিন্তু যদি অ্যারেটা মধ্যে যদি নেগেটিভ এলিমেন্টও থাকে, তাহলে এখানেও চান্স আছে এই দুটো গুণ করে ম্যাক্সিমামটা আসার, অথবা লাস্ট দুটো মানে নেগেটিভ দুটো গুণ করা হচ্ছে ম্যাক্সিমাম আসার চান্স আছে। তাই আমি কি করব, আমি দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবো। তো আমি লিখছি ইফ, আগে প্রথম দুটো গুণ করি। প্রথম দুটো মানে কি লিখবো এখানে? সঞ্জনা বল, প্রথম দুটো এলিমেন্টের গুণফলটা চেক করব, তার জন্য কি লিখবো? ইফ ভি অফ কি হবে এখানে? তুই কি শুনিস না কোনো বাড়ি? প্রথম প্রথম দুটো এলিমেন্টের গুণফলটা আমি বের করব, মানে বের করতে যাচ্ছি এখন, তো তার জন্য কি লিখবো? প্রথম এলিমেন্টটা কি অ্যাক্সেস করবো কি করে এটাকে? এটাকে অ্যাক্সেস করবো কি করে? ভি অফ কি লিখবো আমি এখানে প্রথম এলিমেন্টের জন্য? তুই অ্যারের নিয়মে ভাব, অ্যারের নিয়মে ভাব, অ্যারে অ্যারে। জিরো। আচ্ছা তার পরেরটা? ওয়ান। আমি দেখবো এই গুণফলটা কি। এবার লাস্টটা দুটোকে চেক লিখবো। তা লাস্টটা দুটো মানে এখানে কি লিখবো? ভি অফ আরে এন এর রেসপেক্টে বল, 4, 5 কোথেকে আসছে? এটা নিলেই হলো। আমি তো এখানে এই কোডটা তো কোনো এক্সাম্পল জন্য লিখছি না বাবা, ইন্ডিভিজুয়াল মানে আমি কি বলে তো ইউনিভার্সাল লিখছি। তো কি লিখবো এখানে আমি? ভি অফ এন মাইনাস কি লিখবো? ওয়ান ইন্টু ভি অফ এন মাইনাস টু। ওকে, এবার যদি এই গুণফলটা বেশি হয় তাহলে এটা অ্যান্সার আসবে। তাহলে সি আউট দিয়ে প্রিন্ট হবে দা প্রোডাক্ট ইজ, এটা V0 আর হচ্ছে V1, এলস
এটা হবে হচ্ছে ভি এন মাইনাস টুটাকে আগে প্রিন্ট করে, তারপরে এন মাইনাস ওয়ানটাকে। ডাউট আছে কোনো? এটা ক্লিয়ার? এখানে দেখ, 10 - 10 আর -13 এর গুণফলটা ম্যাক্সিমাম আসবে। আমি যদি আবার রান করি এটাকে, এখনো বেশি আছে না? ও হ্যাঁ, এখানে তো 5 আছে না এটা। তাহলে এখন কত আসছে? 5 আর 40। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? ওকে। তো এবারে আহ, আচ্ছা এবার যদি বলে বাই চান্স যে প্রোডাক্টটা বের করার জন্য আমাকে তো মিনিমাম দুটো নাম্বার তো থাকতে হবে না ওটার মধ্যে, নাহলে আমি পেয়ার বের করবো কি করে? তাহলে আমি যদি ওই কন্ডিশনটা দিতে চাই যে অ্যাডের মধ্যে দুটো নাম্বার, মানে দুটো নাম্বার নেই, তখন আমি কোথায় চেঞ্জেস করবো কোডে? হুম, তার মানে ইফ এন লেস দেন 2 যদি হয়, তাহলে হচ্ছে সি আউট দিয়ে লিখে দিচ্ছি যে নট পসিবল। এই পুরো পার্টটা ওটার এলস পার্টে আসবে, এই লুপ থেকে বাকিটা এটা আছে। ঠিক আছে, এইবার আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা এখানে লিখে এখানে রিটার্ন জিরো লিখে দিলাম। তাহলে কেসটা কি হবে? আমি এদেরকে আমি এদেরকে রান করাই। ধর এখানে দিলাম হচ্ছে একটা, নট পসিবল। আমি যদি ওখানে বাই চান্স রিটার্নটা না দিতাম তাহলে কি হতো বলতো? আমি ধর এই ফের রেসপেক্ট এখানে এলস লিখিনি আর এখানে রিটার্ন জিরোটা লিখি দিইনি, তাহলে কি হতো? হুম, আরেকবার বল। এটা সোজা মানে, এটা লিখলাম বলে কঠিন মনে করছিস, বা এরকম থাকলে কি হবে কেসটা? ইউজার যদি এখানে এক দেয়
তাহলে এইখানে ঢুকে নট পসিবলকে প্রিন্ট করে বেরিয়ে আবারও ভ্যালু নিয়ে এই পার্টে চেক করতে চলে যাবে, কিন্তু সেটা তো আমি চাই না না। এজন্য আমি এখানে রিটার্ন জিরো করে দিয়েছি। যদি বাই চান্স ও ইফে ঢুকে যায়, তাহলে নট পসিবল করে রিটার্ন জিরো মিনস নট পসিবলটা লেখার পর প্রোগ্রামটা এখানে এন্ড হয়ে যাবে। আমি এখানে রিটার্ন জিরোটা লিখেছি বলে। আমি যদি না লিখতাম তাহলে প্রোগ্রামটা এইখান থেকে ওই ইফ থেকে বাইরে বেরিয়ে এবার ফল লুপে চলে আসতো, শর্ট হতো, এইসবে চলে যেত। যে রান করি আমি, রিটার্ন জিরো মানে হচ্ছে ওইখান থেকে রিটার্ন করে দিচ্ছি মিনস বলতে পারিস যে এখান থেকে আমি এন্ড মেইনে চলে যাচ্ছে না, এটা একদম অপারেটিং ওএস এর কাছে চলে যাচ্ছে, মানে যে হচ্ছে তোর ওখানে কন্ট্রোলটা করছে যেটা শেষ হচ্ছে কিনা, মানে মেনকে যে কন্ট্রোল করছে। আলটিমেটলি মেন তো একটা ফাংশন না, ও তো কাউকে রিটার্ন করে। এই হচ্ছে ব্যাপার, এখানে রিটার্ন জিরো লিখতে পারিস, আদারওয়াইজ এক্সিটও লেখা যায়। না, এক্সিটটা মানে পাইথন। হ্যাঁ, এক্সিটও লেখা যায়, কিন্তু এক্সিট লিখলে এক্সিটের পর আবার চাইছে, এক্সিটের পর চাইছে, সেটাও হবে না। তো এক্সিট লেখা দরকার নেই, আমি রিটার্ন জিরো লিখবো। যদি এটা তখন লিখবি যদি মনে হয় যে আমাকে আবার এতটা এখানে এলস লিখে এইটাকে লিখে আবার এই পার্টটাকে কপি করে এর মধ্যে ঢোকাতে হবে, এটা একটা বেশ কষ্টকর কাজ মনে হচ্ছে। তখন আমরা কি করি, এইখানটাতে নট পসিবল লিখে রিটার্ন জিরো রেখে দিই, যাতে নিচে নাই নামে, মানে না নামে অ্যাকচুয়ালি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। রিটার্ন জিরোর জায়গায় যে কিছু লিখতে পারিস, রিটার্ন টেন ফেন যা লিখবি, রিটার্নটা লেখানি কথা। আচ্ছা, তো আমরা তাহলে কি করলাম, ভেক্টরের মধ্যে রিভার্স দেখলাম, ভেক্টরে দেখতে পারলাম যে আমি রিভার্স। তো আমরা কি করলাম এবার, ঠিক আছে, আমরা হচ্ছে ভেক্টরে রিভার্স থেকে চেক করলাম, ভেক্টরে শর্টিং দেখলাম। শোনা যাচ্ছে এবার ঠিকঠাক করে? আচ্ছা, সো ভেক্টরের মধ্যে আমরা শর্টিং দেখলাম, ভেক্টরের মধ্যে রিভার্স দেখলাম, আমি দেখলাম কোন একটা পার্টকে চাইলে আলাদা করে শর্টিং বা রিভার্স করাটা পসিবল। এইবার আমরা দেখবো হচ্ছে পেয়ারকে, যে পেয়ারটা কি জিনিস। ও সরি সরি, পেয়ারটা পরে দেখবো দাঁড়া। হ্যাঁ, ভেক্টর একটা করে দিই, হ্যাঁ বল। হ্যাঁ। না। হ্যাঁ, ভালো কোশ্চেন বলেছিস। দাঁড়া, কোথায় গেল ওটা কোশ্চেন। আচ্ছা, যদি সেম কোয়েশ্চেন বলা যে মিনিমাম প্রোডাক্ট বের করতে হবে, তাহলে কি করবো? তাহলে কি করবো? প্রতীক্ষা।
ভ্যালু চেক করবো মানে? কোন দুটো সব থেকে ছোট ভ্যালু, তাই তো? তাহলে এখানে তো এই দুটো চলে আসবে, তাই না? তাহলে আচ্ছা বলতো, এই এক্সাম্পলে অ্যান্সার কত আসবে, মিনিমাম ভ্যালু? ভালো করে ভাব, ভুলবার বলছিস। এইখানে মিনিমাম কত অ্যান্সার আসবে? গুণফলটা বল কত আসবে। গুড। এটা -65 আসবে, বিকজ এই -13-এর সাথে হচ্ছে 5 কে গুণ করলে -65 পাবো। ঠিক আছে? প্রতিশা বুঝতে পেরেছিস? সঞ্জয় না? আচ্ছা, এইখানে অ্যান্সার কত আসবে? 13 × 15, রাইট। আচ্ছা, তার মানে কিছু ক্লু পাচ্ছি আমরা? কোনো ক্লু পাচ্ছি আমরা? রাইট। তার মানে হচ্ছে বেসিক্যালি যে অ্যারেটা থাকবে সেটাকে আমি শর্ট করব। শর্ট করে আমি চেক করব যে প্রথম এলিমেন্টটা হচ্ছে আমার পজিটিভ না নেগেটিভ। যদি প্রথম এলিমেন্টটা পজিটিভ হয়, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে ওই অ্যারেটা লাস্ট দুটো সংখ্যার গুণফল। ঠিক আছে? আর যদি দেখা যায় যে প্রথম এলিমেন্টটা নেগেটিভ, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে প্রথমটা ইনটু লাস্টেরটা। ক্লিয়ার এটা, যেটা বললাম? যদি দেখি যে প্রথম এলিমেন্টটা আমার পজিটিভ রয়েছে, তখন আমি প্রথমটা যখন পজিটিভ, দ্যাট মিন্স আমাকে লাস্টের দুটো গুণ, ও মিনিমাম নাম্বার তো, সরি কি বলছি আমি, মিনিমাম নাম্বার। তাহলে প্রথমটা যদি আমার পজিটিভ হয়, তাহলে প্রথম দুটোর গুণফল হচ্ছে মিনিমাম আসবে, যদি প্রথমটা পজিটিভ হয়। আর যদি প্রথমটা নেগেটিভ হয়, তাহলে প্রথমটা আর লাস্টেরটার গুণফলটা হচ্ছে মিনিমাম আসবে। ঠিক আছে? মাথায় ঢুকলো সবার? হ্যাঁ, কি আমার কথা কি আটকে যাচ্ছে নাকি? হ্যালো? ঘুম 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 পাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ভেক্টর অফ ভেক্টরস। তার মানে আমি একটা ভেক্টর নিলাম,
তার ভেতর আরেকটা ভেক্টর নিলাম। আচ্ছা আমরা এটা কি জিনিস? এটা কি জিনিস? ম্যাট্রিক্স। এটা কত বাই কত ম্যাট্রিক্স? তার মানে তার মানে প্রত্যেকটা রোতে কতগুলো করে কলাম আছে? চারটে করে কলাম আছে, রাইট। আচ্ছা আচ্ছা, আমাদের যখন টু ডাইমেনশনাল অ্যারে যখন করেছিলাম, তখন কি এরকম পসিবল ছিল যে লাইক ধর প্রথম রোতে তিনটে কলম, তারপর রোতে চারটে কলম, তারপরের রোতে পাঁচটা, তারপরটা দুটো, এরকম করে কি পসিবল? না। ওকে। ভেক্টর অফ ভেক্টর মানে অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্সই, কিন্তু এইখানে একটা সুবিধে রয়েছে। কি জিনিস? ভেক্টর অফ ভেক্টর মানে বোঝায় ধর আজকে আমি যদি 10, 20, 30, 40, 50 কে রাখি, তাহলে 10, 20, 30, 40, 50 এরা যদি পরপর থাকে, তাহলে এটাকে আমি একটা ভেক্টর বলতে পারি, তাই তো? আচ্ছা, ভেক্টর অফ ভেক্টর মানে ধর 10 যে জায়গাটা আছে, ধর 10 এর সাথে হচ্ছে এখানে 20, 30, 60 রয়েছে। আবার মানে এইটা একটা ভেক্টর। আবার এখানে হচ্ছে 20 পরে যেরকম চারটে সংখ্যা মানে টোটাল যে চারটে সংখ্যা থাকতে হবে এরকম কোনো মানে নেই। 20, 80 দুটো থাকতে পারে। এখানে ধর 30, 50, 70 তিনটে থাক। তো তার মানে আচ্ছা, এখানে এরকম হতে পারে এখানে ধর একটা সংখ্যা আছে। এটা হচ্ছে আমরা ভেক্টর অফ ভেক্টর। ভেক্টর অফ ভেক্টর মানে কি জিনিস? এই যে আমার একটা ভেক্টর রয়েছে, তার প্রথম এলিমেন্টটা নিজে একটা ভেক্টর, তার পরের এলিমেন্টটাও নিজে একটা ভেক্টর, তার পরের এলিমেন্টটাও নিজে একটা ভেক্টর। মানে একটা ভেক্টর যেখানে এলিমেন্ট হিসাবে আবার ভেক্টরই রয়েছে। ক্লিয়ার? রো ওয়াইজ বলতে ব্যাপারটা এরকম যে ধর এই যে 40, এই 40 ইন্ডেক্স নাম্বার কত? যদি মেন ভেক্টরটা মধ্যে ভাবি আমি, কি আমি বলছি 4/1 না, আমি বলছি 40টার ইন্ডেক্স নাম্বার কত মেন ভেক্টরটার মধ্যে? 0 থেকে স্টার্ট কিন্তু ইন্ডেক্স। তার মানে হ্যাঁ, মানে 3 নম্বর ইন্ডেক্সে এই ভেক্টরটা রয়েছে। ধর ভি মানে হচ্ছে এই মেন ভেক্টরটা, ভি মানে হচ্ছে এই একটা ভেক্টর যেখানে হচ্ছে 10, 20, 30, 40 আছে। তাহলে এখানে 10 কত নম্বর ইন্ডেক্সে রয়েছে? 20।
40। এখানে যদি আমি বলি যে এখানে আচ্ছা এই 10টা কি টাইপের ভ্যালু? ইন্টিজার। সো আমি বললাম তার মানে এটা এটা ভেক্টরটা কিসের ভেক্টর? মানে এখানে কিসের ভেক্টর বললি আগে বল। ইন্টিজারের ভেক্টর, দ্যাট মিন্স এখানে ইন্টিজারের ভ্যালু স্টোর থাকে। সো এইখানে যদি আমি এইটা লিখি তার মানে বোঝাবে এই ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টরের ভেক্টর। মানে এটা একটা ভেক্টর যেখানে ভেক্টর টাইপের ভ্যালু স্টোর থাকে। তার মানে এইটার ফার্স্ট ইন্ডেক্সে এরকম একটা ভেক্টর রয়েছে, মানে জিরোথ ইন্ডেক্সে। ওয়ান ইন্ডেক্সে হচ্ছে এই ভেক্টরটা রয়েছে, টু ইন্ডেক্সে হচ্ছে এই ভেক্টরটা রয়েছে, থ্রি ইন্ডেক্সে এই ভেক্টরটা রয়েছে, ফোর ইন্ডেক্সে এই ভেক্টরটা রয়েছে। বোঝা গেল? মানে এখানে যদি আমি যদি বলি যে ভি অফ টু মানে কত, ভি অফ টু মানে হচ্ছে এই ভেক্টরটা পুরোটা নিচে। ক্লিয়ার? ডাউট আছে কোনো কারোর? বললাম হচ্ছে এইখানে ধর যদি বলিস যে এই এটা তার ভেক্টর, যে যার প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে ভেক্টর রয়েছে আবার। তাহলে আমি যদি বলি ভি অফ টু মানে এই ভি ভেক্টরটা সেকেন্ড ইন্ডেক্সে কে রয়েছে, তখন আমি বলবো এই ভেক্টরটা রয়েছে। তার মানে ভি অফ টু মানে হচ্ছে বেসিক্যালি এই পুরো গোটা ভেক্টরটাই। ক্লিয়ার এবার? আচ্ছা, এবার আমি যদি বলি যে ভি অফ টু যে জায়গাটা সেইটা অফ ওয়ান কত, তখন কি অ্যান্সার আসবে? রাইট। আমি যদি বলি যে ভি অফ থ্রি যেটা, ভি অফ ফোর যেটা, সেটা অফ ফোর কত? কত? 50, রাইট। কারোর কোনো ডাউট আছে? সুদীপ্তা, সঞ্জনা? আচ্ছা, যদি আমি ধর এটাকেই যদি ইমপ্লিমেন্ট করতে চাই, এই বড়টাকে মুছে দিলাম, এটাকে তো বানাতে চাইছি আমি, এরকম একটা ভেক্টরকে বানাতে চাইছি, তাহলে আমি কি করবো তার জন্য? আমি নর্মালি দেখাচ্ছি একটা, ধর এখানে ভেক্টর অফ ইন্ট নিয়ে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, চারটে বানালাম আমি। এবার ভি ওয়ান ডট পুশ ব্যাক করলাম 10 কে, তারপরে 20 কে, 30 কে, 40 কে। তার মানে কি বোঝালো? ভি ওয়ান বলে একটা ভেক্টর তৈরি হয়েছে যেখানে আমাদের এই 10, 20, 30, আচ্ছা এটা 60 হবে, 60 রয়েছে। এটা ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো এবার আমি করলাম কি,
এটা 80 করলাম। আচ্ছা, তার মানে এটা কি বোঝাবে যে V2 বলে একটা রয়েছে, যেখানে হচ্ছে আমার 20,80 রয়েছে। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার ধর V3 ডট পুশ ব্যাক করে হচ্ছে আমি জাস্ট এখানে 30, 50, 70, তাই তো? সত্তর লিখলাম। আচ্ছা, আর V4 ডট পুশ ব্যাক করে আমি 40 লিখলাম। V3 তে রয়েছে হচ্ছে এইটা, V4 এ রয়েছে হচ্ছে 40। ডাউট আছে কোনো এখানে? এই বানালাম যেগুলো তার মধ্যে কোনো ডাউট আছে? কোথায় বল একবার? ওইটা ঠিক আছে। আচ্ছা, এবারে কি টেনে নিল আবার ওইটা? আমি জানিছিলাম। এবারে আহ, যদি আমি এরকম করি যে মেন যে ভেক্টরটা যে হচ্ছে আবার তার মধ্যে ভেক্টরকে রাখতে পারে, সেই ভি ডট পুশ ব্যাক করলাম ধর ফার্স্টে V1 কে, তারপরে ভি ডট পুশ ব্যাক করলাম হচ্ছে আমি V2 কে, তারপরে ভি ডট পুশ ব্যাক করলাম V3 কে, তারপরে ভি ডট পুশ ব্যাক করলাম V4 কে। তখন এরকম একটা জিনিস মানে একটা ভেক্টর ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, যে এবার একটু প্রিন্টটা করাবো, তাহলে আমি এরকম করে প্রিন্ট করাচ্ছি যে ফর int I equals to 0, I less than হবে v dot size I plus plus। এবার প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আবার যখন ভেক্টরকে পাবো তাহলে সেখানে আমাকে ঢুকতে হবে। তাহলে ফর int j equals to 0, j less than এটা কি হবে v of I dot size j plus plus। এখানটা সি আউট হবে হচ্ছে আমার v of I j, তারপর হচ্ছে বাইরে একটা এন্ডেল আসবে যাতে পরেরটা পরের লাইনে আসে। আচ্ছা, এখানে একটা স্পেস দিই। তাহলে দেখ ফার্স্টে আমি কি করলাম, আগে মেন ভেক্টরের সাইজটা বের করলাম। চারটে আছে, মানে এখানে চারটে ভেক্টর ছিল, তো 4 আসবে। বেসিক্যালি 0 থেকে 3 অবধি যাবে। 0 থেকে 3 এর প্রত্যেকটা ইন্ডেক্সে আবার ভেক্টর আছে। এবার প্রথম ভেক্টরটা মানে কত? ভি অফ 0 তো, সেকেন্ড মানে ভি অফ 1, এটা হচ্ছে ভি অফ 2, এটা হচ্ছে ভি অফ 3। এর জন্য আমি লিখলাম ভি অফ আই ডট সাইজ, যে ওই ভেক্টরের সাইজ কত আছে সেটাকে বের করার জন্য। তারপরে সেই হিসাবে প্রিন্ট করে দিলাম। ডাউট থাকলে বলবি, না থাকলেও বলবি। যে হচ্ছে ধর আজকে আয়ের ভ্যালু ধরে নে 3, তার মানে কি এই, আচ্ছা আই ভ্যালু ধর 2, সরি আই ভ্যালু 2 মানে তো এই ভেক্টরটা। আচ্ছা, এবার তো আমাকে এই ভেক্টরটার প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আগে এর সাইজটা জানতে হবে।
তাহলে আমি বলতে পারবো যে ওটার যে সাইজ আছে 0 থেকে ওটার আগে অবধি আমাকে আরেকবার লুপটা ঘোরাতে হবে। এজন্য আমি যে লুপটা নিলাম, আমি বললাম 0 থেকে এই ভি অফ আই মানে ভি অফ টু, ধর এটা ভি অফ টু ডট সাইজ, তার মানে এটা সাইজ কত আসবে 3। 0 থেকে 3 এর আগে অবধি ঘুরবে, তার মানে 0 1 2 অবধি ঘুরবে। এইবার ভি অফ আই মানে হচ্ছে ওই ভেক্টরটা নিজে, আর ওটা অফ যে হচ্ছে একবার 0-তে যাবে, যে 1-এ যাবে, যে 2-তে যাবে। যে যখন 0-তে যাবে তখন হচ্ছে 30-কে বোঝাবে, যে যখন 1 হলো তখন 50-কে বোঝাবে, যে যখন 2 হলো তখন 70-কে বোঝাবে। এইবার প্রত্যেকটা এই ছোট ভেক্টরগুলোকে প্রিন্ট করিয়ে আমি এন্ডেল লিখে দিচ্ছি, যাতে পরের বারে যখন প্রিন্ট হতে যাবে সেটা যেন নতুন লাইনে আসে। ডাউট থাকলে বল, না থাকলে বল। আশা করি কোনো ডাউট নেই। আচ্ছা, তো এবার ধর আমি অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাইছি, মানে যেখানে রো আর কলমটা সেম সেম আছে। তো তার জন্য আমি কি করব, আমি লিখলাম ইন্ট আর কমা সি, সি আউট দিয়ে লিখছি enter the number of rows and columns। সি ইনটা ইউজ করে হচ্ছে আর কে নেওয়া হবে, তারপরে আবার সি কেও নেওয়া হবে। এবার ইউজার ধর রো আর কলমটা 3 আর 4 দিয়েছে, তার মানে 3টে রো 4টে কলম। এরকম হবে কেসটা। তো তার জন্য আমার কি করতে হবে, এবার ভেক্টরটাকে বানাতে হবে। সো আমি ফর লুপে ঢুকে গেলাম, ফর ইন্ট i equals to 0, i less than r, i প্লাস প্লাস। এটা করলাম বেসিক্যালি রো মানে রো যে নাম্বারটা রো যদি 3 হয়, তার মানে আমি বুঝতে পারছি যে 3টে ভেক্টর আসবে, রাইট? তো এবার এখানে আমি, আচ্ছা, i এর ভ্যালু যখন 0 তখন আমি কোন ভেক্টরটাকে নিতে যাচ্ছি বলতো? মানে এখানে 3টে ভেক্টর আছে, তাহলে i এর ভ্যালু 0 মানে আমি কোন ভেক্টরটাকে নিতে যাচ্ছি এবার ইউজার থেকে? ফার্স্ট এডটা। আচ্ছা, তার মানে আমাকে এখানে একটা ভেক্টর আমি আগে ডিক্লেয়ার করছি। ধর ওটা ভি ছিল যখন, এটা ধর ডামি লিখলাম, ডামি ভেক্টর।
এখানে হচ্ছে আমি ডামি ভেক্টরটার মধ্যে এই প্রথম চারটে ভ্যালুকে ইনপুটে নেব আগে। তাহলে ভি অফ জে ইকুয়ালস টু 0, জে লেস দেন হবে হচ্ছে সি জে প্লাস প্লাস। এখানে ডামি, আচ্ছা এখানে নিতে হবে ইউজার থেকে ইনপুট, ইন্ট অ্যান্সার বলে সিন দিয়ে অ্যান্সারকে ইনপুটে নিয়ে নিলাম। এবার আমি এটা করলাম, সেটা হচ্ছে তোর ডামি ডট পুশ ব্যাক অ্যান্সার করলাম। তার মানে ইউজার যদি ফার্স্টে ধর 3 দিল, তাহলে 3 ঢুকলো, তারপর ধর 8 দিল, তাহলে 8 ঢুকলো, 1 দিলে 1 ঢুকবে, 7 দিলে 7 ঢুকবে। এই যে 3817 এটা ডামি ভেক্টরের মধ্যে ঢুকেছে। এইবার আমি কি করলাম, এখান থেকে বেরিয়ে এসে যে মেন ভেক্টরটা ভি, ভি ডট পুশব্যাক ডামিকে লিখে দিলাম। তাহলে প্রত্যেকবার এরকম করে ভেক্টর বানিয়ে ও মেন ভেক্টরে পরপর পুশ করে দেবে। ক্লিয়ার এটা? মানে এখানে তিনবার একটা তিনবার ভেক্টরটা বানাবে, আর তিনবার হচ্ছে মেন ভেক্টর অফ ভেক্টরটার মধ্যে তিনবার পুশ করে দেবে ডামি ভেক্টরগুলোকে। ডাউট আছে কোনো এখানে বল? আরে হ্যাঁ বা না কিছু বল রে। এবার আমি তাহলে ওই মাইক অফ করে বসে যাবো। তাহলে আমার এটাকে বানিয়ে ফেললাম। আচ্ছা, এবার আমি এটা করতে চাইছি, সেটা হচ্ছে এই মেন যে ভেক্টরটা ওটার তোর রাইট ডায়াগোনালের সাম। ঠিক আছে, রাইট ডায়াগোনালের সাম মানে রাইট ডায়াগোনাল না, তার মানে এটা হচ্ছে ইয়ে মানে কি বলে ওটাকে, সিমেন্ট কি মানে ওটাকে বলে, 3x3 4x4টাকে স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স লাগবে। রাইট ডায়াগোনাল মানে এটা 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 তো। আচ্ছা, তার জন্য আমি কি লিখবো কোড? ইন্ট সাম একটা ভেরিয়েবল আগে নিলাম যেটা 0, আমি লুপ ঘোরাবো for int I equals to 0, I less than r, I plus plus। দেন কি করব আমি বল দেখি এটা। হুম, আচ্ছা, তার মানে আমার আরেকটা লুপ লাগবে তাই তো জের জন্য, রাইট? আচ্ছা আচ্ছা, ওটাকে আমরা একটা শর্টা করতে পারি। আমি এখানে লিখলাম সাম ইকুয়ালস টু সাম প্লাস ভি অফ আই আই, তাই তো?
আই আই কেন, প্রথমে যখন আই ভ্যালু জিরো তখন জিরো জিরো, জিরো জিরো মানে এইটা, তারপরে আই ভ্যালু ওয়ান হলে ওয়ান ওয়ান তার মানে এইটা, আই ভ্যালু টু হলে টু টু মানে এইটা, ঠিক আছে। তারপরে আমি বলছি দ্য সাম অফ রাইট ডায়াগোনাল ইজ সাম। রান করছি। 3 3 enter the values 10 20 30, তারপরে ধর দিলাম হচ্ছে 100 200 300, তারপরে দিলাম 1 2 3, তাহলে 10 200 আর 3-এর যোগফল 213 আসলো, ঠিক আছে। এটা এটা পেলাম হচ্ছে আমি রাইট ডায়াগোনালের সামটা। আচ্ছা, এবারে তোর যদি মনে করতিস যে আমি এখানে এরকম করে ডামি হিসাবে ভেক্টরকে মানে ওরকম করে ভেক্টর বানিয়ে পুশ না করে আমি অ্যাডের মতো করে করব, তাহলে চাইলে সেটাও করা যেত। তখন আমি কি করতাম, ম্যাট্রিক্সের সময় মনে আছে যে আমি ওই রো আর কলম নিয়ে নেওয়ার পর অ্যারেটাকে আমি ডিফাইন করতাম, ঠিক এখানেও রো আর কলমকে নিয়ে নেওয়ার পর আমি ভেক্টরটাকে ডিফাইন করব, আর এইখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর কমা সি লিখবো, আর এইখানে এরকম ভেক্টর না বানিয়ে আমি ডিরেক্টলি সি ইন করে ভি অফ আই যেতে ভ্যালু নিয়ে নেব। এবার যদি রান করি আশা করি হয়ে যাবে। দুটোকে একবারে ডিফাইন করা যায় তো এক্সপেক্টেড তো আর তো বিফোর, ওকে এইখানটা দাঁড়া দেখ না, better a vector in C++ with default program. So, ও হ্যাঁ এটা বড় করে লিখতে হয়, কোথায় গেল ওটাকে মনস্ট্রালি ডিরেক্ট ডিফাইন করে দিয়েছে। মনস্ট্রালি বড় করে লিখতে ফন্ট সাইজ।
বড় করে লিখতে হয় লেখাটা। ঠিক আছে, এইখানেটা বড় করে লিখতে হয় বলে না আমরা হচ্ছে এরকম করে লিখি না, মানে এটা ওটা মনে রাখা একটা চাপের। এই জন্য হচ্ছে ওরকম করে লিখে আমরা ভেক্টরটা করে ঢুকিয়ে দিই, মানে ওরকম করে ইনসার্টটা করিয়ে দিই। আদারওয়াইজ এটা মনে থাকলে অ্যাকচুয়ালি যদি এরকম স্কোয়ার কিছু ম্যাট্রিক্স হয় বা কিছু হয় তাহলে বরঞ্চ ভ্যালু নেওয়াটা বেশি ইজি হয়ে যায় যদি মনে থাকে এই কেসটা। ঠিক আছে, ডাউট আছে কোনো? হ্যালো? আচ্ছা, এবার যদি বলে যে প্রত্যেকটা রো এর সাম বের করে দিতে হবে, তাহলে আমি কি করব? প্রত্যেকটা রো এর সাম বের করে দিতে হবে। কি রে সঞ্জনা? মানে এইখানে যদি এরকম করে ম্যাট্রিক্সটা হয় তাহলে প্রথম রো এর সাম কত? 30 + 20 + 10, 60। এইখান থেকে হচ্ছে 103, আর এখান থেকে হচ্ছে 140 আসবে। মানে রো গুলো সাম লাগবে আমার। রো গুলোর সাম লাগবে। মানে তাহলে কি করতে হবে? আমি এখানে হচ্ছে সাম ভেরিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার না করে সাম ভেরিয়েবলটাকে আমি এখানে ডিক্লেয়ার করলাম। তার মানে ফার্স্টে আমি একটা, এটা লেখা মানে কি, ফার্স্টে কোনো একটা পার্টিকুলার রোতে আমি ঢুকতে যাচ্ছি, মানে কার্সারটা এখন আমার যেখানে ব্লিঙ্ক করছে আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপরে সাম ইকুয়াল টু 0 করলাম। এইবার আমি লিখলাম ফর ইন্ট জে ইকুয়ালস টু 0, জে লেস দেন সি, জে প্লাস প্লাস। এবার ওই সামটার সাথে
আমি প্লাস করলাম হচ্ছে ভি অফ আই জে কে। জে সি মানে কি, এবার জে করা মানে তো অ্যাকচুয়ালি এবার এখানে ঢুকছে না, এইটাতে গেল, এটাতে গেল, এটাতে গেল, এবার সামটা অ্যাড করলো, দেন বেরিয়ে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি দ্য সাম অফ ith রো ইজ, বলে সামকে আমি প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে? হুম হুম। আই ভ্যালু যখন আবার 1 হবে তখন নতুন করে আবার এটা স্টার্ট হবে। আচ্ছা, এখানে একটা স্ল্যাশ দিতে হবে। তো enter। এটা একবার প্রিন্ট করার জন্য, আচ্ছা আমি ইয়ে করলাম বলে হলো। ও সরি দাও। 10, 20, 30, 13, 40, 50, 24, 46, 70। দেখো এবার। ঠিক আছে? ডাউট থাকলে বল। ডাউট থাকলেও বল, না থাকলেও বল যে নেই। আমি অ্যাকচুয়ালি তখন ওটা বন্ধই করেছিলাম, লাস্টে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, আমার ধাক্কা লেগেছিল। কি হবে এটা বল, ডাউট আছে কোনো? প্রতীক্ষা, সঞ্জনা, কলমের সামটা বের করবি তোরা। ঠিক আছে, আমি রোয়েরটা করছি, তোরা কলমটা করবি। আচ্ছা, এখন না, হোমওয়ার্কে থাকবে। এইবার বললো ধর একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে, সেইটাকে তোর আচ্ছা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতে পারবি তো? ট্রান্সপোজটা আমি আমাকে দিলাম। ধর বলে একটা ম্যাট্রিক্স আছে যেখানে ওরা শুধুমাত্র তোর
ওয়ান আর -1 দিয়ে রয়েছে, মানে 1 -1 -1 1 1 -1 -1 1 1 ধর। এইবারে যেটা করতে হবে সেটা হলো -1 দিয়ে রয়েছে। দাঁড়া এক মিনিট, দাঁড়া এক মিনিট। আচ্ছা, এরকম থাকবে। এবার আচ্ছা, তোকে আইডেন্টিফাই করতে হবে কোন রোতে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ 1 আছে। ফাইন্ড দ্য রো which have the maximum number of ones। ঠিক আছে, আমাকে এরকম একটা ম্যাট্রিক্স মানে ইউজার দেবে, আমাকে দেখতে হবে যে কোন রোটায় ম্যাক্সিমাম নাম্বার অফ 1 আছে। এখানে যেমন এক্সাম্পলে যদি দেখি, তাহলে কোন রোটা হবে এইটা। ঠিক আছে, কোয়েশ্চেনে ডাউট আছে কোনো? দাঁড়া এক মিনিট, এইখানটা তোরা করতে পারবি এখন? চালাবি। হ্যাঁ, ম্যাট্রিক্সটা হচ্ছে 1 আর -1 থাকবে। ঠিক আছে, আর এই কোয়েশ্চেনটা করবি, রোটেট আ ম্যাট্রিক্স বাই 90 ডিগ্রি। মানে ধর এই 1 2 3টা আছে, তো এটা দেখ এখানে এদিকে চলে এলো, মানে বেসিক্যালি এই পোর্শনটা উল্টে গেল। কোয়েশ্চেনে ডাউট আছে কোনো? এটা ঘোরানো যায়, দেখ এরকম কেস হয়ে যাবে। ঠিক আছে,
আগে এরকম আগে এরকম ছিল, এবার 90 ডিগ্রি রোটেট করলে হচ্ছে এরকম হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9। দেখ এখানে সেটা সেরকম হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার এটা? ডাউট আছে কোনো? তো এইগুলো হোমওয়ার্কে থাকবে।